আজকে আমি তোমাদের সামনে বলবো কিভাবে ঘরোয়া উপায়ে আমরা নিজেকে সুস্থ রাখবো। চলো বন্ধুরা, আজকে কিভাবে সামান্য সামান্য জিনিস দিয়ে আমরা কিভাবে নিজেকে সুস্থ রাখতে পারি। প্রথমে বলবো, এই শীতকালটায় দেখবে জিভের মধ্যে অনেক সময় ঘা হয়, মাড়ির মধ্যেও ঘা হয়। এরকম যদি কারোর কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা কি করে বলো তো, দেখবে আশেপাশে অনেকের মানে বাড়িতে বেড়াও থাকে, এরকম থাকে, দেখবে ভ্যারান্ডা গাছ আছে, জঙ্গলে থাকে, দেখবে এই ভ্যারান্ডা গাছের কষ্ট যদি তুমি কয়েক ফোঁটা নিয়ে জিভে লাগাতে পারো কিংবা দাঁতে ঘষতে পারো, দাঁতের যত ময়লাগুলো সব পরিষ্কার হয়ে যাবে, জিভও পরিষ্কার হয়ে যাবে। তো তোমার এটা খুব উপকার দেবে। আর দেখবে কয়েকদিন দুদিন লাগানোর পরেই, একদিন দুদিনের মধ্যেই দেখবে তোমার জিভের যে ঘায়ের প্রবলেমটা ছিল সেটা তোমার কেটে যাবে, তুমি আবার খেতে পারবে। তো আমি এটা করে দেখেছি, আমার ছেলে যখন ছোট ছিল তখন আমার ছেলেকেও দিয়েছি। আর এমনকি আমাদের যদি প্রবলেম হয় আমরাও করি। তো এটা আমার নিজের মানে জেনেছি দেখে আমি তোমাদেরকে বললাম। এইভাবে করলে আমাদের অনেকটা উপকার হবে। তারপরে আমি বলবো, দেখবে কলা তো আমরা সবাই খাই। কলার খোসাটা কি করি, কলা খাওয়ার পর কলা খোসাটাকে ফেলে দিই। তো কলার খোসাটাকে আমরা যদি না ফেলে দিই, তো সেই খোসাটাকে যদি দিয়ে আমরা মুখে যদি এরকম করে ডলতে থাকি, তাহলে দেখবে মানে মুখের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। হ্যাঁ, আর যদি দেখবে অনেক সময় খাওয়ার পরে দেখবে পেটটা ভারী ভারী মনে হয়, সন্ধ্যের দিকে দেখবে বেশিরভাগ সময় হয় সন্ধ্যের দিকে পেটটা ভারী ভারী মনে হয়। তো সেরকম যদি প্রবলেম হয়, কি পেটটা ফুলে ফুলে উঠছে, কোনো কিছু খেতে ইচ্ছা করছে না, সেরকম যদি কোনো প্রবলেম হয়, তখন তুমি কি করবে, তখন ওই পুদিনা পাতা আছে, পুদিনা পাতাটাকে সিদ্ধ করে নেবে, সিদ্ধ করে নিয়ে সেটাকে ঠান্ডা করে নেবে। ঠান্ডা করে নিয়ে তারপরে যদি তুমি একটু খেতে পারো, তাহলে দেখবে তোমার পেট ফোলাটা কমে যাবে, তো অনেকটা ভালো লাগবে। আর একটা আমি বলবো, রাতে যদি তুমি 1 চামচ মেথি ভিজিয়ে রাখতে পারো, সকালে সেই মেথিটাকে কি করে পেস্ট করে নেবে। পেস্ট করে নিয়ে তারপরে তুমি একটু দুধ সেই মেথির মধ্যে ভালো করে গুলে নেবে, নিয়ে সেই পেস্টটাকে তুমি তোমার মুখের মধ্যে যদি লাগাতে পারো, তোমার মুখের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। অনেকে দেখবে সর্দি কাশি কিছুতেই সারে না, কিছুতেই কমতে চায় না। তো সর্দি কাশির জন্য খুবই কষ্টকর ব্যাপার সর্দি কাশি হলে। তো সর্দি কাশি হলে পরে যদি পায়ের তলাতে যদি আমরা ভিক্স লাগাতে পারি, তাহলে দেখবে আমাদের সর্দি কাশি থেকে অনেকটা মুক্তি পাওয়া যাবে, অনেকটা আরাম পাওয়া যাবে। হ্যাঁ, তারপরে আমরা যদি প্রত্যেক দিন ভাজা ছোলা খাই, তাহলে আমাদের মস্তিষ্কের মানে স্মৃতিশক্তিটা বৃদ্ধি পাবে, শক্তিশালী হবে, যেটা বলে শক্তিশালী হওয়া, মস্তিষ্কের স্মৃতিশক্তি শক্তিশালী হবে। হ্যাঁ, পা যদি তোমার ঠোঁট ফাটে, শীতকালে ঠোঁট ফাটলে পরে আমরা কি করি, যদি আমরা করলা আছে না, করলার রসটা যদি আমরা লাগাতে পারি, তাহলে আমাদের ঠোঁট ফাটাটা অনেকটা কমে যাবে। দিনে দেখবে 2-3 বার হালকা গরম জল পান করবে, তাহলে তোমার ফুসফুসটা অনেকটা ভালো থাকবে এবং তুমি নিজেও সুস্থ থাকবে। হ্যাঁ, সপ্তাহে 1 বার যদি তুমি মুখে টক দই লাগাতে পারো, হ্যাঁ, এই 2 চামচের মতো টক দই নেবে, টক দই লাগিয়ে নিয়ে তারপরে 20 মিনিট ধরো, 15-20 মিনিট ধরো মুখে লাগিয়ে রেখে দিলে, এটা যদি তুমি সপ্তাহে 1 বার করে লাগাতে পারো, তোমার দেখবে মুখের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। আর এবং দেখতে তোমার 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 আস্তে আস্তে তুমি নিজেই টের পাবে, তোমার মানে মুখের যে উজ্জ্বলতা আস্তে আস্তে ফিরে পাচ্ছে। হ্যাঁ, তারপরে যাদের মাথায় চুল কম, তারা যদি রাতে ঘুমানোর আগে ছোলার ডাল আছে, ছোলাটা ভিজিয়ে রেখে দিয়ে সেই জলটা যদি মানে তোমার রাতে শোয়ার আগে যদি লাগানো যায়, তাহলে দেখবে তোমার চুলটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে, বড় হবে এবং ভালো হবে। প্রতিদিন সকালে একটি করে যদি মানে তুমি সতেজ একটা টমেটো খেতে পারো প্রতিদিন সকালে বলতে কি, ব্রেকফাস্টে হোক, প্রতিদিনই খাবারের সাথে যদি একটা করে টমেটো খেতে পারো, তাহলে দেখবে তোমার চুল সাদার থেকে তুমি রেহাই পাবে। তো আজকে এইটুকু বললাম, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো। তো নমস্কার।